সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ ওসাস এর আন্ডারে একটা সেফটি ম্যানেজমেন্ট ট্রেনিং অংশগ্রহণ করছি এখন। সো ট্রেনিংটা আসলে খুব বিশেষ করে যারা ফ্যাক্টরিতে জব করে আর কি, তাদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। এত ইম্পর্টেন্ট সেটা বলে বোঝানোর নয়, কারণ ফ্যাক্টরিতে চাকরি করতে গেলে, জব করতে গেলে আসলে বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন আমরা হয়ে থাকি। সো এই ধরনের দুর্ঘটনা থেকে কিভাবে আমরা রেহাই পেতে পারি, কিভাবে এটাকে ওভারকাম করে আমাদের ফ্যাক্টরির কার্যক্রমকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এজন্য এই ট্রেনিংটার আসলে গুরুত্ব অপরিসীম। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন, আমার এই ফ্যাক্টরির জন্য দোয়া করবেন, যাতে সুন্দরভাবে ফ্যাক্টরিটা কন্টিনিউ হয়। আসসালামু আলাইকুম। তো আগেই বলেছি বিস্তারিত, তবে বিশেষভাবে বলতে চাই এই ট্রেনার স্যারের বক্তব্য এবং অ্যাটিটিউড আমার কাছে খুব ভালো লাগছে, বিকজ তিনি আসলে ফ্যাক্টরির সাথে রিলেটেড কার্যক্রম সম্পর্কে আলোচনা করার আগে কিন্তু অ্যাট ফার্স্ট আলোচনা করেছেন কি জানেন? রিফ্রেশমেন্ট, সেলফ রিফ্রেশমেন্ট। সো সেলফ রিফ্রেশমেন্ট বলতে আসলে একটা ফ্যাক্টরিতে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের এনার্জি প্রয়োজন হয়, সেলফ রিফ্রেশের প্রয়োজন হয়। তার মধ্যে রয়েছে মানসিক এনার্জি, দ্যাট মিনস মেন্টাল এনার্জি, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার টেকনিক্যাল এনার্জি। সো বিভিন্ন ধরনের কিভাবে আসলে কাজের উপযোগী একটা পরিবেশের সাথে অথবা একটা ভালো পরিবেশের সাথে কাজ করে খাপ খাইয়ে চলার জন্য কি ধরনের কার্যক্রম, কি ধরনের এনার্জি নিয়ে কাজ করতে হয়, সেই এনার্জিটা আসলে কিভাবে বিল্ড আপ হয়, এবং সেই এনার্জিগুলো বিল্ড আপ হওয়ার জন্য বিভিন্ন ধরনের হাদিসের সংজ্ঞা দিয়ে তিনি আগে প্রথম বুঝিয়েছেন যে কিভাবে আসলে একটা কাজকে আপন করে নিতে হয়, মনোযোগ দিয়ে কাজ করতে হয়, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। সো ট্রেনিংয়ের অ্যাট ফার্স্ট ছিল ঠিক এমনই মোটিভেশনাল স্পিচ, দেন কিন্তু আমাদের সেফটি ট্রেনিংটা হয়েছিল, এই আর কি। খুব ভালো লাগছে ট্রেনিংটা আর কি। যারা জুলুম করছে তাদের সবাইকে আমি মাফ করে দিলাম, আর আমি যাদের উপর জুলুম করছি তুমি দয়া করে এইটা আমাকে মাফ করে দাও। এটাতে কি হয় দেখেন, ধর আপনার হয়তো কোনো একটা আগে, অনেক আগে হয়তো কোনো একটা মেয়ের সাথে রিলেশনশিপ ছিল, সেই মেয়েটা আপনাকে ধোঁকা দিয়ে অন্য একটা ছেলের সাথে সে এখন ঘর সংসার করতে চায়। এখন এইটা নিয়ে চিন্তা করতে করতে আপনার রাতে ঘুম হয় না, অথচ ওই মেয়ে কিন্তু দেখবেন যে সে সুন্দর সুখের সংসার করতেছে, তার দুইটা বাচ্চাও হয়ে গেছে। তার মানে কি, এটা চিন্তা করা আপনার জন্য মিনিংলেস। আপনার তো কোনো মানে এখানে কোনো লাভ হচ্ছে না, আপনার শুধু ক্ষতিই হচ্ছে। অর্থাৎ নেগেটিভ ইমোশনস মানুষকে সবসময় এমন একটা অবস্থায় নিয়ে যায় যেটা আমি যেন একটা পাথর বোঝা। এটা যদি খুব বেশি হয়ে যায় তখন আর মানুষ আর বাঁচার কোনো কারণ খুঁজে পায় না, তখন সে ডিপ্রেশনে চলে যায় এবং অনেক ক্ষেত্রে সুইসাইড করে ফেলে। তো আমাদেরকে করতে হবে কি, যে সবসময় বর্তমান থাকতে হবে, অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা যাবে না। হ্যাঁ, আপনার লাইফে যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো অবশ্যই আপনি আইডেন্টিফাই করবেন। যেমন আপনি বিজনেস করতেছেন, তাই না? বিজনেসে অনেকগুলো চ্যালেঞ্জ থাকে, সেগুলো অবশ্যই আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কিন্তু শুধুমাত্র প্রবলেমে ফোকাস করলে হবে না, আপনাকে ফোকাস করতে হবে তাই সলিউশনে। কিভাবে আমি এটা থেকে বের হয়ে আসতে পারবো সেই সলিউশন আগে 95% ফোকাস করতে হবে, 5% ফোকাস করতে হবে প্রবলেমে। তাহলে আপনি ওই জিনিস থেকে বের হয়ে আসতে পারবেন। মানুষ কেন ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারে না? কারণ হচ্ছে সে সবসময় ওটা নিয়ে চিন্তা করে। যখন আপনি একটা জিনিস নিয়ে কন্টিনিউয়াসলি চিন্তা করতে থাকবেন, তখন ব্রেনের মধ্যে ওটা একদম সফটওয়্যার আকারে ইনস্টল হয়ে যাবে। আমি ভালো না, আমি ভালো না, এটা যদি বারবার বলেন, ব্রেন ধরে নেয় আপনি ভালো হয়, তখন আপনার শরীর বিভাবে